ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন নিয়ে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে উদ্বেগ প্রকাশ। কমিটির রিপোর্টে জানানো হয়েছে যে আগামীকাল গরমের মাত্রা। পাপা তুমি হ্যাপি? কি হলো উত্তর দাও, হ্যাপি না হ্যাপি না? তুই এইভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? কেন করবো না? তুমি খুব ভালো করে জানো আজকে মা যে বাড়ি ছেড়ে চলে গেছে তার জন্য তুমি রেসপন্সিবল। হ্যাঁ তুমি। এর আগে তো অনেকে মাকে অনেক খারাপ কথা বলেছে, মা তো বাড়ি ছেড়ে চলে যায়নি, আজকেও যেত না যদি তুমি ঠিক থাকতে। এই টিঙ্কা, হ্যাঁ বলি কার সাথে কিভাবে কথা বলছিস? তোর বাবা হন্তদন্ত এই খবরটা পেয়ে অফিস থেকে চলে এলো কি তোর মা বাড়িতে নেই, কখন ফিরবে হদিস নেই কো। তুই তার সাথে এরকম ব্যবহার করছিস? হ্যাঁ চিন্তা তো করতেই হবে, মা তো কাউকে বলে যায়নি মা বাড়িতেও না যে মা কোথায় গেছে। আরে বৌমা বাপের বাড়ি যায়নি এ খবর পাওয়া গেছে ঠিকই, কিন্তু তাহলে গেলোটা কোথায়? গেলোটা কোথায়? বৌমা তো কোনোদিন বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতো না। বন্ধু বান্ধবের না বন্ধু একটা এসেছিল ওই বিদেশ থেকে, কি যেন নাম? অন্তরা। অন্তরা, হ্যাঁ হ্যাঁ, সে অন্তরার সাথে মেলামেশা করতো। সেই সময় তার কিছু বন্ধু বান্ধব হয়েছিল, তো তাদের সাথে তো আবার সে বাইরে বেড়াতেও গেল। তাদের কারো বাড়িতে চলে যায়নি তো? তুমি এটা কি বলছো দাদু ভাই? মায়ের এত বছর বিয়ে হয়ে গেছে, মা তো কাউকে কিছু না বলে কোথাও যায় না। বাপের বাড়ি গেলেও পারমিশন নিয়ে যেতে হয় মাকে, আর তুমি খুব ভালো করে জানো মাসে দুবারের বেশি বেরোলে মাকে অনেক অপমান শুনতে হয়। আর সেই মানুষটা কাউকে কিছু না বলে চলে গেল, এত রাত্রি হয়ে গেছে ফিরছে না, তোমাদের অদ্ভুত লাগছে না? দিনকা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তাই জন্য তুই পাপাকে দোষ দিচ্ছিস কেন? একজন যদি নিজের থেকে এভাবে ইরেসপন্সিবল বিহেভ করে সেটার জন্য তো তুই অন্য কাউকে দোষ দিতে পারিস না। আচ্ছা অনিরুদ্ধ, তোমার মার কি এরকম চলে যাওয়ার বাতিক আছে নাকি? মাঝে মাঝেই কি চলে যান? এই যে বলছে কোথায় ঘুরতে গেছিল কয়েকদিন আগে। না না, মা আগে কখনো এরকম কোথাও যায়নি কখনো। অ্যাকচুয়ালি ওই বন্ধুর কথা বলছে না, অন্তরা বলে একজন, তিনি ওই ইউএসএতে থাকে। উনি আসার পর থেকেই মায়ের যত সব বাড়াবাড়ি শুরু হয়েছে। ইনফ্যাক্ট উনি তো এসে মায়ের বন্ধু বান্ধবদের নিয়ে ওই সমুদ্রে বেড়াতে গেলেন, তারপরেই মায়ের একটা বন্ধু বান্ধবদের সঙ্গে গেট টুগেদারও হয়েছে। আমার মনে হয় দাদু ঠিক বলছে, মা প্রবাবলি কোনো একজন বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে উঠেছে। খুব ইরেসপন্সিবল কিন্তু ব্যাপারটা, খুব ইরেসপন্সিবল মানুষ তো কাউকে কিছু না জানিয়ে কি এভাবে যায় নাকি কেউ? তুমি আমার মা সম্পর্কে কতটা জানো বৌদি ভাই? তুমি তো দুদিন হলো আমাদের বাড়িতে এসেছো, এর মধ্যে আমার মা কি রেসপন্সিবল বলছো? আমার মা যদি রেসপন্সিবল হয় তাহলে রেসপন্সিবল বলে এই পৃথিবীতে কেউ এক্সিস্ট করে না। দেখো ডিঙ্কা, তোমার মাকে নিয়ে তুমি খুব বায়াসড, কিন্তু আমি তো বায়াসড নই, আমি একটা নিউট্রাল জায়গা থেকে কথাটা বলছি। আন্টি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে, তার ফেরার সময়টা পার হয়ে গেছে, এখনো সে বাড়িতে ফেরেনি, ফোনে পর্যন্ত অ্যাক্সেস করা যাচ্ছে না, সবাই চিন্তা করছে। তা এরকম একটা মানুষকে ইরেসপন্সিবল বলবো না তো কি বলবো বলো তো? এ দাদা ভাই, তুই কিছু বলতে পারছিস না? তোর বউ সবাইকার সামনে আমার মাকে অপমান করছে, ইরেসপন্সিবল বলছে, তুই কিছু বলছিস না কেন? আমি বুঝতে পারছি না কি বলবো ডিঙ্কা, হ্যাঁ কিছু বলার আছে? ভুল কি বলেছে? মা তো সত্যিই একটা ইরেসপন্সিবল কাজ করেছে। আজকে মায়ের জন্য এতগুলো লোক অস্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিসের জন্য, কার জন্য বল? আমার বৌদিমণির মনে খুব কষ্ট ছিল, খুব। জানো রিঙ্কা, বৌদি তো মুখে কাউকে কিচ্ছু বলতো না, কিন্তু আমি জানি, তাই সহ্য করতে না পেরে হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। জাম্বু, তুমি তো সবটা জানো, তারপরেও মাকে দায়িত্ব জ্ঞানহীন বলছো। তুমি যদি সব জেনেও না বোঝার ভান করো তাহলে কেউ তো তোমাকে বোঝাতে পারবে না, কেউ না। মিঠুদি, তুমি যে এখনো বাড়ি যাওনি, তোমার বাড়িতে ফোন করে জানিয়েছো? চিন্তা করতে পারে তো বাড়ির লোক, এত রাত হয়ে গেছে। শোনো, আমার বাড়ির লোক চিন্তা করুক বা না করুক সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি বুঝে নেব। বৌদিমণি যতক্ষণ না বাড়িতে ফিরবে আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বৌদিমণি না ফিরলে তো আমি আর এ বাড়িতে কাজে আসবো না।
কিন্তু তার আগে আমায় জানতে হবে না যে আমার বৌদিমণির কি হয়েছে। কি হবে কি কি হবে এমন ভাব করছো যেন তোমার বৌদি রেল লাইনে গলা দিতে গেছে। হ্যাঁ, যাও বাড়ি যাও, এইসব নাটক বন্ধ করো। মা, ওকে বলে দাও এইসব নাটক বন্ধ করতে প্লিজ। সত্যি বাবা, হ্যাঁ আর কত সহ্য করবে বলো দেখিনি ছেলেটা। অফিস থেকে বাড়িতে এসেছে, সেখানেও কোনো শান্তি নেই গো। এখন বউ খুঁজতে বেরোতে হবে। বলি কোথায় খুঁজবি বউকে? আচ্ছা, আমি কি করে জানবো তোমার বৌমা কোন বন্ধুর বাড়িতে গেছে? কোনোদিন বলে যায় সে? তুমি জানো না? কি করে জানবো? তোমার মা বলে যায় কোনোদিন? হ্যাঁ, জানো না কেন? তুমি নিজের প্রয়োজন ছাড়া মায়ের সাথে কোনোদিন কোনো কথা বলেছো? মায়ের কাছে জানতে চাইছো মায়ের কি দরকার, মায়ের কি প্রয়োজনীয়তা? চাওনি তো? তাহলে জানবে কি করে মায়ের উপর যে দোষারোপ করছো? একটা কথা পরিষ্কার বুঝে রাখো পাপা, আজকে তোমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। মা যে বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো ফিরে আসেনি, এর পেছনে একটা স্টোরি আছে, সেটা তুমি জানো, আমরা কেউ জানি। অফকোর্স স্টোরি আছে, বানিয়ে ফেলো। এখন তো অনেক কিছুর ভিতর থেকে বেরোয়, বল। না না, বানানোর তো কিছু নেই, আমরা যা দেখছি সেটাই বলছি। আমি যা দেখছি। কি দেখছিস? না, আমি তো অন্ধ না। হ্যাঁ, এই বাড়িতে অনেকের চোখ থাকা সত্ত্বেও তারা অন্ধ, আমি কিন্তু অন্ধ না। হ্যাঁ, এ বাড়িতে সবাই অন্ধ, একমাত্র তোর চোখ খোলা। চল, কি বলতে চাইছিস? তুই শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। শিওর শুনতে চাও, তাই তো? একদম শুনতে চাই, না, বল। আমি ভেবেছিলাম বলবো না, তখন বৌদি ভাই আছে, বৌদি ওই বাড়িতে নতুন। So what? I don't care. মা যে বাড়ি ছেড়ে চলে গেছে তার জন্য জুন আন্টি দায়ী। Just shut up. Just shut up. হ্যাঁ, ডিঙ্কার সঙ্গে আমি একমত। বাড়ির কাজের লোক এত রাত অব্দি বাড়িতে আছে, সেটা আমার পছন্দ নয়। যাও, বাড়ি যাও, যাও। আমি কোথাও যাবো না, এবারে ছেড়ে কোথাও যাবো না। যতক্ষণ না বৌদিমণি বাড়িতে ফেরে আমি কোথাও যাবো না। আপনি যদি আমার ঘাট টাকা দিয়ে বের করে দেন, আমি ওই বাগানে গিয়ে বসে থাকবো, তাও যাবো না। ওই মানুষটার জন্য আমি এই বাড়িতে কাজ করি। আমার বৌদিমণি যদি না বাড়িতে ফেরে, তাহলে কাল থেকে হয়তো আমি কাজেই আসবো না এই বাড়িতে। দাদা বাবু, সত্যিটা না সবাই সহ্য করতে পারে না, সবাই সহ্য করতে পারে না, কিন্তু তা বলে সত্যিটা তো মরে যায় না, মরে যায় না। আমি এ বাড়িতে কাজ করি, বাইরের লোক। আমার সত্যি কথা বলতে ভয় কি? আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই মিঠু, বলি অনেক মুখ বাড়িয়েছিস। বলি তোকে এত সাহস কে দিচ্ছে রে? হ্যাঁ, বলি তুই কাজের লোক, টাকা নিবি, কাজ করবি, চলে যাবি। আমাদের সংসারের ভেতর তুই ঢোকিস কেন? এই জুন আন্টির সঙ্গে কি ব্যাপার? জুন আন্টি মানে ওই ভদ্রমহিলা না, যার বাচ্চাটা খুব পাকা, প্রচন্ড বেশি কথা বলে, একদম গ্রুমিং নেই, দ্যাট কিড রাইট? ওর মাই তো জুন আন্টি। এই জুন আন্টির সঙ্গে কি ব্যাপার? কিছু না অঙ্কিতা, আমি তোমায় পরে বলবো। কেন পরে, কেন এখনই বল না। যদি সৎ সাহস থাকে এখনই বল, কিন্তু যদি আমার মাকে অ্যাকিউজ করিস, আমি কিন্তু কারুর মুখের দিকে তাকাবো না। চিৎকার করে সত্যি কথাটা বলবো, আর সেটা বলতে আমার কোনো ভয় হবে না। আর স্পেশালি তোমাকে পাপা, তোমাকে একটা কথা আমি বলতে চাই, আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকেও স্পেয়ার করব না। তুই আমায় ভয় দেখানোর চেষ্টা করছিস? না, ভয় দেখাচ্ছি না, যেটা করব সেটা বলছি। কারণ আমি কোনো অন্যায় কথা বলছি না, সেটা এই বাড়ির সকলে জানে। নিজেদের মধ্যে অশান্তি করে কি লাভ? একটা উপায় বার করার চেষ্টা করো। বাড়িতে একটা বিপদ হলে নিজেদের মধ্যে ঠান্ডা মাথায় আলোচনা করে তার সুরা করার চেষ্টা করা উচিত। আমাদের বাড়িতে এসব হবে না। আশ্চর্য! তোমার কি মনে হচ্ছে দাদু ভাই, এই বাড়িতে এখন আলোচনা করার পরিবেশ আছে দেখে মনে হচ্ছে তোমার? আর তোমরা কি ভেবেছিলে
এই বিপদটা হঠাৎ করে হলো, তাই না? হ্যাঁ, তোমরা তো কেউ ভাবতেই পারোনি এরকমটা হতে পারে, তাই না? তাই তো, কি করে ভাববে? মাকে তো সকলে খুব তুচ্ছ ভেবেছিলে, তাই না? মায়ের আত্মসম্মানে বারবার আঘাত করলে, মাকে ক্ষতবিক্ষত করে দিলে, মা যে বাড়ি ছেড়ে চলে যাবে সেটা তো কেউ তোমরা ভাবতে পারোনি। স্পেশালি তুমি তো ভাবতেই পারোনি, তাই না? সেই সমস্ত দোষ আমাদের। তোর মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, তার মান সম্মান নিয়ে টানাটানি করেছি, অসম্মান করা হয়েছে, তাই সে রাগে দুঃখে আমাদের কিছু না জানিয়ে চলে গেছে। মেনে নিলাম সমস্ত দোষ আমাদের, কিন্তু তুই তো তোর মায়ের নয়নের মণি, তোর মা তোকে কিছু জানালো না কেন? কেন জানার চেষ্টা করলি না? এক্স্যাক্টলি টিঙ্কা। cholo, 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 palta.